আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। প্রিয় দর্শক, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা অনেক দিন পরে আজকে আমাদের যে হারানো পেজটি ফিরে পেয়েছি। আমাদের কিছু অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে সরাসরি লাইভে আসলাম। আর দেখার বিষয় হচ্ছে আপনারা লাইভটি দেখতে পাচ্ছেন কিনা, এবং যেহেতু অনেকদিন আমরা পেজটি আমাদের নিয়ন্ত্রণে ছিল না, আপনারা অনেকেই হয়তো মিস করেছেন আমাদেরকে। তো আপনাদের অনুভূতিগুলো কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই মুহূর্তে সবাই মিলে যে আমরা সুস্থতার যে আন্দোলন আমরা স্টার্ট করেছি, তাজ ফ্যামিলি ব্লগ সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। আপনারা কাইন্ডলি কমেন্ট করে আপনাদের অনুভূতিগুলো জানাবেন। জাস্ট আলহামদুলিল্লাহ, আমরান হোসেন আলহামদুলিল্লাহ, শেখ আবু জুবায়ের সালাম দিয়েছেন। যারা দুঃসময় আমাদের পাশে ছিলেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা সাপোর্ট করেছেন, সাহস জুগিয়েছেন, এবং সবসময় আপনারা বিভিন্ন মাধ্যমে, লিজা কমেন্ট করেছে, আশরাফ ইসলাম, কাতার থেকে আমরান হোসেন, জেবুন নাহার, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ফর কামিং হেয়ার। এবং সাউন্ড আশা করি শুনতে পাচ্ছেন। তো আমি এই মুহূর্তে একটু বাইরে আছি, ঢাকার বাইরে। তো আমরা এই যে এখন যে পেজটা আপনারা এখন জয়েন করেছেন, এটাই হচ্ছে আমাদের আসল পেজ, যেটা দীর্ঘদিন আসলে আমরা এখান থেকে লাইভ করতে পারিনি। আপনাদেরকে প্রচুর প্রচুর মিস করেছি। তো আপনারা আজকে একটু কাইন্ডলি সবাই শেয়ার করবেন, জানিয়ে দিবেন। ইতিমধ্যে অনেক কিছু ঘটে গেছে। আপনারা অনেকে হয়তো যারা আমাদের ইউটিউবে এবং আমার পার্সোনাল আইডিতে যারা যুক্ত ছিলেন, তারা দেখেছেন যে আমরা সত্যের সঙ্গে কাজ করার ফলে, অর্থাৎ আমরা মানুষকে ওষুধ থেকে মুক্ত করতে চাই, তাদেরকে আমরা সুস্থ হওয়ার বিষয়ে সাহায্য করতে চাই, যে আমরা কিভাবে মানুষ সুস্থ থাকবে। তো সেখানে একদল বাটপার তারা ভুয়া আমার যে ভিডিওগুলা, আমার নামে বিভিন্ন ভুয়া ভিডিও তারা তৈরি করেছে। তারপরে বিভিন্ন রকম ভুয়া প্রোডাক্ট তারা সেল করেছে, করে বহু লোকের সঙ্গে তারা প্রতারণা করেছে। প্রতারণা করতে করতে একটা পর্যায়ে গিয়ে যখন আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করেছি, তারপর দেখা যাচ্ছে যে আসলে আমাদের আসল পেজটাই তারা নষ্ট করে দিয়ে নকল পেজ দিয়ে ফেসবুকে বহু মানুষের সঙ্গে বিভিন্ন ডায়াবেটিসের ওষুধ, আমার ছবি ব্যবহার করে, আমার ভিডিও ব্যবহার করে বিভিন্ন রকম অ্যালার্জির ওষুধ, পাইলসের ওষুধ, নানাবিধ বিভিন্ন রকম ওষুধ সেল করেছে, স্লিমিং জুস সেল করেছে, করে তারপর তারা কি করেছে, বহু লোককে প্রতারিত করেছে। অনেকেই আবার বিভিন্ন রকম শক্তি বৃদ্ধির জন্য, অ্যাজমা থেকে ভালো হওয়ার জন্য, ডায়াবেটিসের আবার ভালো হওয়ার জন্য চা, এরকম নানান ধরনের প্রতারণা। আমরা প্রিয় দর্শক একটা বিষয় আপনাদের সঙ্গে, ইসমাইল জয়েন করেছে। ইসমাইল, আশা করি আপনাদের অনেক খুশি লাগছে, তাই না, যে আমাদের হারানো পেজটি আমরা পেয়েছি। হ্যাঁ, পলি আপনি কেমন আছেন, মনি আপনি কেমন আছেন? আসলে সবাই আপনাদের কোরিয়া থেকে জয়েন করেছেন। মিয়া শাহিন, আশিস দাহি কমেন্ট করেছেন, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শেষ পর্যন্ত আমরা আমাদের রিয়েল পেজ থেকে লাইভে আসতে পেরেছি। অনেক ফেক পেজ আছে, জি প্রিয় দর্শক, অনেক ফেক পেজ আছে। এবং অনেকে দেখবেন এখানে একজন কমেন্ট করেছে বাটপার। আসলে সে আমাকে না, ওই যে সে হয়তো বাটপারির শিকার হয়েছে। নিপা, কি অবস্থা? নিপা জয়েন করেছে, সুচি জামান জয়েন করেছে, কুয়াকাটা থেকে মোহাম্মদ ইমাম হোসেন জয়েন করেছে, আলহামদুলিল্লাহ। নীল আকার জয়েন করেছে। এরকম আপনারা সবাই, জালাল ভাই জয়েন করেছে। তো সবাই মিলে একটু শেয়ার করেন। আলহামদুলিল্লাহ যে আমরা আমাদের পেজ থেকে লাইভে আসতে পেরেছি। মোহাম্মদ নজরুল ইসলাম, তো যারা আতাউল্লাহ আলী হোসেন, তো সবাই মিলে আমরা আসলে স্বাস্থ্যতার যে আন্দোলন, সুস্থ হওয়ার যে আন্দোলন, সুস্থ থাকার যে আন্দোলন, এই আন্দোলনে আমরা শরিক হব, বেশি বেশি করে শেয়ার করবো, এবং প্রতারণা থেকে মানুষকে বাঁচানো আপনার আমার সবার দায়িত্ব। বিভিন্ন লোক প্রতারিত হচ্ছে, তারা ভাবছে হয়তো আমি এটার সঙ্গে জড়িত, নাউজুবিল্লাহ। আমি সবসময় মানুষকে ওষুধ থেকে মুক্তির পথ দেখানোর চেষ্টা করি। আমরা কি করে এইসব ভেজাল ওষুধ, তারপর হচ্ছে যে বিকৃত মন মানসিকতা সম্পন্ন না হলে কেউ মানুষকে ঠকাতে পারে, এটা আমরা বিশ্বাস করি না। তো প্রিয় দর্শক,
যারা মানুষ ঠকাচ্ছে তারা অত্যন্ত হীন কাজ করছে, তারা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ করছে। আপনারা আমাকে ভালোবাসেন, আমাকে বিশ্বাস করেন, আপনাদের সরলতার সুযোগ নিয়ে আপনাদের এই ভালোবাসাকে পুঁজি করে একদল লোক তারা বিভিন্ন রকম মানুষের সঙ্গে প্রতারণা করে ওষুধ বিক্রি করছে। আমাদের ভালো হওয়ার যে ভিডিও, আমাদের যে সাকসেস স্টোরির যে ভিডিও, আপনারা আপনাদের যে অনুভূতি শেয়ার করেছেন, আপনারা সুস্থ হয়েছেন, আমাদেরকে ফলো করেছেন, অর্থাৎ লাইফস্টাইল ফলো করে সঠিক খাদ্যাভ্যাস আপনারা গ্রহণ করেছেন এবং আপনারা রোজা রেখেছেন, আপনারা ব্যায়াম করেছেন, আপনারা নিজেকে সময় দিয়েছেন, নিজের যত্ন নিয়েছেন। অনেক প্রতিকূলতার মাঝেও আপনারা আর্লি ঘুমানোর চেষ্টা করেছেন, আপনারা ভোরে উঠেছেন। এবং আমরা যে লাইফস্টাইলের কথা বলি সেটা আলহামদুলিল্লাহ আমাদের যে বিজ্ঞানসম্মত, শুধু তাই নয়, পূর্বপুরুষরা আমাদের এভাবেই চলতেন, আর্লি ঘুমাতেন, ভোরে উঠতেন, কায়িক শ্রম করতেন, প্রাকৃতিক খাদ্য গ্রহণ করতেন। এবং আমরা যারা ইসলাম ফলো করি, আমরা রোজা রাখতাম, আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পুরুষরা পড়েছি, মহিলার আউয়াল ওয়াক্তে নামাজ পড়েছেন, আমরা তাহাজ্জুদে উঠি। হ্যাঁ, আমরা চেষ্টা করি যে আলহামদুলিল্লাহ দেখেন বেড়াতে এসেও তাহাজ্জুদ আজকে পড়ছিলাম। এখন আপনারা বললে এটা কিরকম ভাববেন জানি না, কথাটা কেন বলছি। আজকে আমার ঘুম ভেঙেছিল অনেক ভোরে, আমি তো বাইরে এসেছি ঢাকার বেড়াতে, এবং আমি তাহাজ্জুদ পড়ার সময় আমার কাছে কেন জানি মনে হচ্ছিল কিরকম একটা ইশারা পাচ্ছিলাম, কেন জানি মনে হচ্ছিল পজিটিভ কোন একটা নিউজ আসতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আজকে দেখেন আমরা পেজটাও ফিরে পেলাম। তো এই যে আল্লাহর কাছে একটা জিনিস চাইলে, যে আমরা আল্লাহর কাছে চাই যে মানুষ যেন রোগ মুক্ত হয়। আমি দোয়া করেছি যে আল্লাহ, মানুষ সুস্থ হওয়ার একটা উপায় খুঁজছিল, কেউ বলেনি ওষুধ থেকে মুক্তির কোনো উপায়, ডায়াবেটিসের ওষুধ চলবে চলবে চলবে। হ্যাঁ, তবে আমরা একটা উপায় খুঁজছিলাম যে কিভাবে ওষুধ থেকে বাঁচবো। বহু লোক তারা উপায় খুঁজছিল কিভাবে ওষুধ থেকে বাঁচবে, কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। প্রেশার ওষুধ চলবে, মরার আগ পর্যন্ত চলবে, এবং মাসে মাসে ওষুধ বাড়ে, এবং একটা ওষুধ থেকে 10-15 বছর পরে আরো অনেকগুলো ওষুধ হয়, অনেকগুলো অসুখ হয়, অনেক সমস্যা হয়। আপনারা সবাই কমেন্ট করে আপনাদের অনুভূতিগুলো জানাবেন। আমি বেশি খুশি হচ্ছি আসলে ফেস ফিরে পাওয়ার জন্য না, এই যে আমার হারিয়ে যাওয়া আপনারা অনেককে ফিরে পেয়েছি আজকে আলহামদুলিল্লাহ। অনেকে এসেছেন আলহামদুলিল্লাহ, আপনাদের দেখে এই যে লাইভটি অনেকেই শেয়ার করছেন আলহামদুলিল্লাহ। এই আমার এই লাইভটি হেলথ রেভলিউশন থেকেও সব জায়গা থেকে ইনশাল্লাহ চলবে। তো প্রিয় দর্শক, সবাই মিলে শেয়ার করতে হবে এবং সবাইকে জানাতে হবে ভুয়া পেজে আপনারা যাবেন না, প্লিজ প্লিজ প্লিজ। আর কোনো ওষুধ দিয়ে যদি ডায়াবেটিস ভালো হয়, কোনো চা খেয়ে যদি ডায়াবেটিস ভালো হয়, কোনো স্লিমিং জুস খেয়ে যদি ওজন কমে যায়, তাহলে প্রিয় দর্শক তার তো নোবেল পাওয়ার কথা যে ওষুধটা বানিয়েছে। তো মনে রাখবেন যে দেয়ার ইজ নো শর্টকাট। আমি এই সব সময় আপনাদের সুস্থতা নিশ্চিত করার জন্য, আপনাদেরকে ওষুধ মুক্ত জীবনযাপন করার জন্য আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চ শক্তি নিয়োগ করে, আমার যতটা সম্ভব আমি চেষ্টা করছি আপনাদেরকে সাহায্য করে যেতে। আমার ওখানে 09678242404 এই নাম্বারে কল করে আপনারা বিনামূল্যে এসে আপনারা আমাদের যে লাইভ সেশনে সরাসরি জয়েন করা থেকে শুরু করে, আপনি ওখানে কোশ্চেন আনসার সেশন চলে, অনেকে তার সাকসেস স্টোরি শেয়ার করে, অনেকে তার সমস্যার কথা শেয়ার করে, এবং আমরা ব্যক্তিগতভাবে সবার সমস্যা সমাধানের জন্য একজন ব্যক্তিগত ডাক্তার, যিনি আপনাকে পার্সোনালাইজড অ্যাকশন প্ল্যান তৈরি করে দিবেন এবং বিনামূল্যে এই সেবাটি আপনি পাচ্ছেন। আপনার ডাক্তার 2 বার করে দেখবেন যে কিনা একটা টাকাও লাগে না ডাক্তার দেখাতে। এখানে একবার দেখার পরে আবার রিপোর্টের পর আবার আপনারা দেখবেন, এরপর আবার দেখবেন যে পুষ্টিবিদ তিনিও আপনাকে 2 বার করে বুঝাবেন। প্রথমে একবার, আবার রিপোর্ট পাওয়ার পরে পার্সোনালাইজড আপনার যে ধরেন ডায়াবেটিস থেকে কিভাবে ভালো হবেন, উচ্চ রক্তচাপ থেকে তাহলে আপনার কোন ধরনের খাবার খেতে হবে, ফ্যাট অ্যাডাপ্টেশনে কি খেতে হবে, হ্যাঁ, ফ্যাট ডিপোজিশন ফ্যাট থেকে কিভাবে ফ্যাট অ্যাডাপ্টেশনে আসতে হবে, ফাস্টিং স্টেট যখন শুরু হবে ফ্যাট বার্নিং, তখন সেই ফেজে আপনি কোন ধরনের খাবার খেতে হবে, তারপরে আবার মাসেল বিল্ডিং ফেজে কি ধরনের খাবার খেতে হবে, তারপর আবার মেনটেনিং এর সময় কখন মেনটেনিং শুরু করবো এবং কিভাবে মেনটেনিং এর খাবারগুলো খাবো। আলহামদুলিল্লাহ আমরা আসলে আজকে অনেক অনেক খুশি লাগছে, মনে হচ্ছে যে হারানো অনেককে আজকে পেয়েছি। আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের নিয়মিত লাইভ অনুষ্ঠানটি ইনশাআল্লাহ আগামীকাল শুক্রবার থেকে আপনারা দেখতে পাবেন আমাদের সরাসরি লাইভ সেশনে। আপনারা কাইন্ডলি আসবেন, জয়েন করবেন, একটা উৎসব মুখর পরিবেশ হবে আশা করছি। তো এই যে আপনাদেরকে যেমন শ্বাসের ব্যায়াম শিখিয়ে দেওয়া, হ্যাঁ, তারপর হচ্ছে আপনাদের বিভিন্ন রকম বয়স অনুযায়ী কে কি ধরনের ব্যায়াম করতে পারবে এগুলো শিখিয়ে দেওয়া। তো এই ব্যায়ামগুলো শিখিয়ে দেওয়ার জন্য আমরা সরাসরি আপনাদেরকে তৃষ্ণা সাহা জয়েন করেছেন, হ্যাঁ, সরাসরি আপনারা ওখানে আমরা
আপনার আমাদের যারা ইনস্ট্রাক্টর আছেন তারা ডিরেক্টলি আপনাকে হাতে কলমে শিখিয়ে দিবেন। এবং এই যে পুরো সেবাটি নিচ্ছেন, এখানে তো একটি টাকাও লাগবে না, আপনি ওষুধ মুক্ত হবেন, সুস্থ হবেন আলহামদুলিল্লাহ। এবং রোগ মুক্তি হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার। এবং আপনারা দেখে থাকেন যাদের ওজন কমে, যারা ওষুধ মুক্ত হয়, তাদেরকে লাইভ সেশনও আমি মাঝে মাঝে পুরস্কৃত করে থাকি এবং দুষ্টামি করে বলি যে ওরা ভিজিটও দিল না, আবার পুরস্কার নিয়ে গেল। আমি একটু আগে একটা জায়গায় গিয়েছিলাম, তো ওখানে এক বোনের সাথে দেখা, তিনি বলেন স্যার আপনাকে ফলো করে 20 কেজি ওজন কমিয়েছে আলহামদুলিল্লাহ। আমি দুষ্টামি করে বললাম বোন আমার ভিজিট কই, আপনি তো আমার ভিজিটই দিলেন না। তো আমরা চাই আসলে ভিজিটটা হবে দোয়া, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এবং এই যে দেখেন অনেকে আমাদের সম্পর্কে এখন বা খারাপ ধারণা করছে। প্রিন্স মাহবুব আপনার অনেকদিন পেজ খুঁজে পাননি, আজকে পেজ খুঁজে পেয়ে কেমন লাগছে জানাবেন। ফাতিমা পুন্না আপনি জানাবেন আলহামদুলিল্লাহ। কানিস ফাতেমা জানাবেন। বিশ্বজিৎ রয় জি সবাইকে। আর হচ্ছে হাবিবা আক্তার নিপা, জহিরুল ইসলাম, আর আমাদের সঙ্গে সব সময় ছিল আমাদের সবার প্রিয় অভি, যে সবাইকে সাহায্য করে সব সময় আলহামদুলিল্লাহ। আরো অনেকে দেশে বিদেশে আমাদের জন্য দোয়া করেছেন এবং আমাদের পাশে থেকেছেন, সব সময় আমাদের সঙ্গে ছিলেন। নিউ ইয়র্ক থেকে জয়েন করেছেন আব্দুল্লাহ মামুন, মির্জা মোহাম্মদ ইকবাল। ইনশাল্লাহ আমরা ওষুধ মুক্তির কথা বলি, আমরা ওষুধ থেকে কিভাবে মানুষকে বের করব সেই কথা বলি। তো আমি যদি আবার বিভিন্ন ভুয়া ওষুধ আমরা সেল করি, তাহলে তো এটা খুবই দুঃখজনক, এটা হতেই পারে না। প্রিয় দর্শক, যারা এখনো প্রতারিত হচ্ছে তাদেরকে সাহায্য করতে আপনারা প্লিজ এগিয়ে আসুন, সবাইকে বুঝান দেয়ার ইজ নো শর্টকাট। আপনাকে লাইফস্টাইলে আসতে হবে, লাইফস্টাইল টিল ডেথ, আপনাকে ডিসিপ্লিন টিল ডেথ ধরে রাখতে হবে। আপনি কয়েকদিন মেনে, দিলরুবা বলছেন ঈদের খুশি, আলহামদুলিল্লাহ আসলে ঈদের খুশির মতো না। লতা অসাধারণ আলোচনা, মির্জা নাসির আলহামদুলিল্লাহ। আসলে যারা দু একজন নেগেটিভ কমেন্ট করছে ওরা আসলে আমাদের ভুল বুঝেছে, ওরা হয়তো ওই ভুয়া ওষুধ খেয়ে প্রতারিত হয়েছে, এখন সে আমাকে ভুল বুঝেছে। তা আসলে তো ভুয়া ওষুধ থেকে আপনাদেরকে আমরা সবসময় সতর্ক করে আসছি। আর এই পেজটি এত সহজে আসলে ফিরে পাওয়া যায়নি, অনেকদিন সময় শুধু লেগেছে তাই না, এটা একেবারে রাষ্ট্রীয়ভাবে, অর্থাৎ আমরা হাইকোর্ট থেকে রিট করে সেখান থেকে আদালতের রায় নিয়ে এবং বিটিআরসি কে সেটা দিয়ে, তারপর বিটিআরসি ফাইনালি রাষ্ট্রের পক্ষ থেকে মেটার কাছে ফাইনালি আমি একটা পোস্ট দিয়েছি সকালে, ওটা ইংরেজিতে লেখা। তারপর গিয়ে আল্লাহর রহমতে আমাদের পেজটি মেটা ফিরিয়ে দিয়েছে এবং তারা বুঝতে পেরেছে যে আসলে রাষ্ট্রীয়ভাবে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, আইনগত সবগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এটা আসলে খুব সহজ ছিল না, এই পথটা অনেক কঠিন ছিল, বাট আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন। এবং আপনারা আরেকটা ঘোষণা আছে, খুবই খুবই মজার ঘোষণা, সেটা হচ্ছে ইতিমধ্যে যারা আমাদের লাইভ নিয়মিত দেখেছেন তারা কিছুটা জানেন, সেটা হচ্ছে আমাদের ইউটিউবে ইনশাআল্লাহ 3 মিলিয়ন হয়ে যাবে খুব অল্প সময়ের ভিতরে। যারা আজকে লাইভ দেখছেন সবাই শেয়ার করবেন, এবং যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি দয়া করে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনারা এই 3 লাখ মানে 30 লাখ 3 মিলিয়ন 30 লাখ লোকের একজন অংশীদার, একটা বড় পরিবার। আর আমাদের ফেসবুক তো আপনারা জানেন যে 3.6 মিলিয়নের একটি অনেক বড় পরিবার। তানজিনা ইসলাম অনেকদিন পর খুঁজে পেয়ে কেমন লাগছে, আপনাকেও আমরা খুঁজে পেয়েছি। সাকিবুল ইসলাম অনেক দোয়া আপনাদের জন্য, অনেক দোয়া, আপনারা সবাই দোয়া করবেন। আমরা চাই জাতি হিসেবে, আমরা সুস্থ হিসেবে আমরা মাথা তুলে দাঁড়াবো। বাংলাদেশ ডায়াবেটিস মুক্ত একটি দেশ হবে ইনশাআল্লাহ, প্রেশার মুক্ত একটি দেশ হবে ইনশাআল্লাহ। আমরা দেখবেন যে নিজেরা সবাই লাইফস্টাইল মেনে আমরা শুধু ভালো থাকবো তাই না, আমরা জাতি হিসেবে একটা শক্তিশালী জাতি। এবং পৃথিবীর বুকে যখন আমরা দেখাতে পারবো যে এই দেশে, বাংলাদেশে, পৃথিবীর সবখানে যেখানে ডায়াবেটিস মহামারী আকার ধারণ করছে, পৃথিবীর সব দেশে যেখানে ওষুধ থেকে মানুষ বেরোতে পারছে না, এবং আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া থেকে বহু রোগী আমাদের কাছে আসে, সৌদি আরবিয়া, সাউথ আফ্রিকা থেকে অনেকে আসে, ইটালি থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, বিভিন্ন দেশ থেকে। এখন বিদেশি নাগরিকরাও আসছে, সৌদি নাগরিক আসছেন, কাতারের নাগরিক আসছেন, যারা ওই দেশেরই, তারাও আসছেন। এবং ইনশাল্লাহ আমরা যদি, ইসমাইল হোসেন থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ, ইউসুফ খান অনেক ধন্যবাদ, মেহরান অনেক 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 ধন্যবাদ, আফরিন জামান অনেক ধন্যবাদ, দিলরুবা খানম কমেন্ট করেই যাচ্ছে, ইদ্রিস আহমেদ, দোয়া, নিপা কমেন্ট করেই যাচ্ছে, লুনা কমেন্ট করেই যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে যখন সারা পৃথিবীতে উচ্চ রক্তচাপ বেড়ে যাচ্ছে এবং প্রেশার থেকে মানুষ বেরোতে পারছে না, হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়েই যাচ্ছে, ক্যান্সার হচ্ছে প্রচুর পরিমাণে, এবং এগুলো সব আপস্ট্রিম, অর্থাৎ এগুলো সব কিছু হচ্ছে বেড়েই যাচ্ছে, পুরো পৃথিবীতে এটা প্যান্ডেমিক হয়ে গেছে। এবং প্রজেকশন বলছে ডায়াবেটিস আরো মহামারী আকারে দেখা দিচ্ছে। এর ভিতরে যখন আলহামদুলিল্লাহ
আমাদের বাংলাদেশ যখন সে কি করবে যে ডায়াবেটিস রোগী কমে যাচ্ছে কেন, কেন ডায়াবেটিস রোগী ওষুধ মুক্ত হতে পারছে বাংলাদেশের যারা, আপনারা যদি ব্যাপক আকারে, হ্যাঁ, লাখ লাখ মানুষ যখন ওষুধ থেকে মুক্তি লাভ করতে পারবেন এবং ডায়াবেটিস যখন আমাদের দেশে কমতে শুরু করবে, তখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে তারা চিন্তা করবে যে কিরে বাংলাদেশের মানুষজন ডায়াবেটিস কমে যাচ্ছে আর সারা পৃথিবীতে বাড়ছে, বাংলাদেশের মানুষ বিনা ওষুধে তারা প্রেশার এখন মুক্ত, আর অন্যান্য দেশে তারা ওষুধ খেয়েই যাচ্ছে সারা পৃথিবীর মানুষ। তো এই যে যে রোগগুলো লং টার্ম ডিজিজ, অর্থাৎ পিসিওএস, মেয়েদের পিসিওএস বা পিসিওডির একটা বিরাট প্রবলেম। আলহামদুলিল্লাহ বহু পরিবার এখন বাচ্চা পেয়েছে আলহামদুলিল্লাহ। তাদের ইনফার্টিলিটির প্রবলেম, পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন, মেয়েদের পিসিওএস। তো এই যে জিনিসগুলো, এগুলো মনে করেন যে সব সমাধান সম্ভব উইদাউট এনি মেডিকেশন, উইদাউট এনি মেডিসিন। আমরা মানুষকে মেডিসিন থেকে বাঁচানোর চেষ্টা করছি। এটা আসলে কোনো শর্টকাট নেই। যারা এখনো প্রতারিত হচ্ছেন তারা ভেবেছেন যে আপনি স্লিমিং জুস খেয়ে স্লিম হবেন, ডায়াবেটিস চা খেয়ে ডায়াবেটিস ভালো হবে, অ্যালার্জির ওষুধ খেয়ে অ্যালার্জি ভালো হবে, যারা এখনো ওষুধের উপরেই নির্ভর করছেন, এটা আসলে আপনাদের কোনো দোষ না। কারণ আমাদেরকে মজ্জার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আমাদের ওষুধ দিয়েই ভালো হতে হবে, ওষুধ খেয়ে ভালো হতে হবে। আসলে বিষয়টা হচ্ছে ওষুধ মুক্ত হওয়ার উপায় আছে, কিন্তু এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং এর জন্য আপনাকে সম্পূর্ণ ডিসিপ্লিন সাজাতে হবে, এর জন্য আপনাকে লাইফস্টাইল মানতে হবে। শুধু সুস্থ খাবার খেলেই হবে না, ব্যায়াম করা, রোজা রাখা, আর্লি ঘুমানো যেটা খুব ডিফিকাল্ট, ভোরে ওঠা, নিজের যত্ন নেওয়া, নিজেকে ভালোবাসা, গায়ে রোদ লাগানো, শ্বাসের ব্যায়াম করা, মানসিক প্রশান্তির চর্চা করা, খালি পায়ে ঘাসে হাঁটা, এবং আমরা আরো অনেক কিছু করি। যেমন আমি পার্সোনালি ব্যাডমিন্টন খেলি, টেনিস খেলি, এর পাশাপাশি আমি জ্যাকুজি করি, আমি বরফ থেরাপি করি, উইম অফ শ্বাসের ব্যায়াম করি, হর্স স্ট্যান্স করি, এবং আমরা সোনা করি, ফায়ার ইনফ্রারেড সোনা করি। এবং এই যে কাজগুলো আমরা করছি, দিস ইজ ইনভেস্টমেন্ট ফর আস। আমি আমার স্বাস্থ্যের জন্য ইনভেস্টমেন্ট করলে কি হবে, আমরা যখন স্বাস্থ্যের জন্য ইনভেস্টমেন্ট করব তখন আমরা এই ওষুধ থেকে বাঁচতে পারবো। আমরা যে টাকা খরচ করছি ওষুধ কিনে, টাকা খরচ করছি ডাক্তারকে ভিজিট দিয়ে, একজন সুস্থ লোক কি ডাক্তার দেখাবে? প্রিয় দর্শক, দেখাবে না। আমরা ভিজিট দিয়ে ডাক্তার দেখিয়ে দেখেন 15-20 বছর ধরে আমরা রোগই পুষছি, ভালো হচ্ছে না, কারো 25 বছর ধরে রোগ পুষছি, ভালো হচ্ছে না, ওষুধ খাচ্ছে, দিন দিন ওষুধ বাড়ছে, ডাক্তারের ভিজিট যেটা সেটাও বেড়ে যাচ্ছে, পরীক্ষা নিরীক্ষার খরচ বেড়ে যাচ্ছে, মাসে 5-7 হাজার টাকা থেকে 15-20 হাজার টাকার মতো ওষুধ খরচ হচ্ছে। শুধু ওষুধের খরচ, কারো কারো অপারেশন লাগছে, রিং পরাতে হচ্ছে, বুকে যে অপারেশন হচ্ছে ওপেন হার্ট, তার জন্য অনেক লাখ লাখ টাকা চলে যাচ্ছে, কারো ক্যান্সার হচ্ছে, সর্বশান্ত হয়ে যাচ্ছে, কেউ ইন্ডিয়া যাচ্ছে চিকিৎসার জন্য, থাইল্যান্ড যাচ্ছে, সিঙ্গাপুর যাচ্ছে, দেশের অনেক অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে। অথচ এই রোগীগুলো চাইলেই তারা একটু লাইফস্টাইল ঠিক করে কিন্তু সুস্থ হয়ে যেতে পারে। শুধু আমরা একটু বুঝতে হবে যে আসলে দেয়ার ইজ নো শর্টকাট। আমাকে আমার জন্য সময় দিব, আমি আমার জন্য ইনভেস্ট করব। আর স্বাস্থ্যকর খাবারগুলো, খাঁটি খাবার একটু দামি হলেও প্রিয় দর্শক এটা তো আসলে বেশি লাগে না। যেমন আমি আজকে বেড়াতে এসেও দুবেলা খাচ্ছি, ব্রেকফাস্ট করেছি, তো ব্রেকফাস্ট তো হোটেল থেকে ফ্রি দেয়, হ্যাঁ, যদিও আমার তেল ঘি দিয়ে তারা আজকে করে দিয়েছে রেডি, এবং আর এক বেলা খাই। তো আমি যদি 4 বেলা 5 বেলা বা 6 বেলা খাই তাহলে খরচ বেশি হচ্ছে, ওষুধ খরচে বেশি হচ্ছে, রুগী হিসেবে আমি নিজের রোগও পুষছি আবার ওষুধও খাচ্ছি, খরচ দুই দিকে করছি, খাওয়ার খরচও হচ্ছে, আমরা 6 বেলা খাচ্ছি, আবার ওষুধ খরচ হচ্ছে, ডাক্তারের খরচ হচ্ছে, পরীক্ষা নিরীক্ষার খরচ হচ্ছে, অপারেশনের খরচ হচ্ছে। সো ইফ ইউ ওয়ান্ট টু ইনভেস্ট ফর ইয়োর সেলফ, দেন ইনভেস্ট করেন যে আপনি একটু সময় বের করেন আপনার জন্য, সময় বের করে হয় নেচারের কাছে আসেন, নিজেকে একটু সময় দেন, একটু ব্যায়াম করেন, বা একটু আর্লি ঘুমান, বা একটু বিশ্রাম নেন, বা একটু শ্বাসের ব্যায়াম করেন, বা একটু রোদে গিয়ে গায়ে একটু রোদ লাগান, বা একটু ঘাসে হাঁটেন, এবং রোজা রাখেন। রোজা রাখলে দুনিয়া এবং আখেরাত দুদিকে আপনি কামিয়াবি হবেন ইনশাল্লাহ। আল্লাহ তো আপনাকে রোজার পুরস্কার নিজাতেই দিবেন। আর পৃথিবীতেও আপনি প্রায় 60 থেকে 70 ধরনের রোগ, যেগুলো রুট কজ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনফ্লামেটরি, এগুলো থেকে ইনশাল্লাহ আপনি মুক্তি লাভ করতে পারবেন। একদম টোটালি রিভার্স করে ফাস্টিং এর মাধ্যমে অটোফেজি হচ্ছে, ফাস্টিং এর মাধ্যমে প্রেশার ভালো হচ্ছে, রোজা রাখার মাধ্যমে ডায়াবেটিস কমে যাচ্ছে, অতিরিক্ত ওজন কমছে, ফ্যাটি লিভার ভালো হচ্ছে, মেয়েদের পিসিওএস পিসিওডি ভালো হচ্ছে, উচ্চ রক্তচাপের ওষুধ ছাড়তে পারছে, রক্তনালী ক্লিন হয়ে যাচ্ছে, স্ট্রোকের ঝুঁকি কমে যাচ্ছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যাচ্ছে। তো আপনারা দয়া করে প্লিজ প্রতারকের খপ্পরে পড়বেন না। প্রতারকের খপ্পরে তারাই পড়ে যারা শর্টকাট খুঁজে। আর আপনারা যদি শর্টকাট না খুঁজেন দেখবেন যে ইনশাল্লাহ একটু লাইফস্টাইল পরিবর্তন, এতে খরচ কম, বরং রোজা রাখলে টাকা লাগে না, হাঁটতে টাকা লাগে না, ঘাসে হাঁটতে টাকা লাগে না, গায়ে রোদ লাগাতে টাকা লাগে না, হাসতে টাকা লাগে না, শ্বাসের ব্যায়াম করতে টাকা লাগে না, আর্লি ঘুমাতে টাকা লাগে না, ভোরে উঠতে টাকা লাগে না। প্রিয় দর্শক, দিস ইজ অল ফ্রি। লিমা কবির অনেক অনেক ধন্যবাদ, সুবর্ণামুখী অনেক ধন্যবাদ, তারপর হচ্ছে আরো জয়েন করেছে আখি ওয়ালি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো আমাদের অনেক ভালো থাকার দিন, অনেক অনেক ভালো লাগার দিন, আপনাদেরকে অনেক দিন পরে আবার ফিরে পেয়েছি।
ফাতিমা পান্না, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবাই কাইন্ডলি প্রচুর শেয়ার করবেন এবং সবাইকে শুধু একটা জিনিস বোঝান যে এতদিন আপনারা যে বিভ্রান্ত হয়েছেন, আমার অরিজিনাল পেজ না থাকার কারণে অনেকে প্রতারিত হয়েছেন, অনেকে অনেক ফেক ভুয়া প্রোডাক্ট কিনে ধরা খেয়েছেন, এবং এগুলো থেকে সাবধান করার জন্য আসলে মূলত আর আমাদের এটা শেয়ার করার জন্য। এই তৃষ্ণা সাহা, ইউ আর রাইট, আপনি কেমনে বুঝে ফেলেছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইয়েস ইয়েস, ইউ আর রাইট তৃষ্ণা সাহা। হ্যাঁ, মাইমুনা মুন, অনেক সুন্দর লাগছে। সাইফুল ইসলাম বলেছেন, নাবিন জয়েন করেছেন, মির্জা ইকবাল, কামরুন নাহার, অনেকে 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 হাবিবা আক্তার নিপা কমেন্ট করেই যাচ্ছেন, মুক্তা কমেন্ট করছেন, মোশারত হোসেন মুক্তা, মির্জা মাহমুদ ইকবাল, দিলরুবা। তো আপনারা প্রচুর শেয়ার করেন। মোহাম্মদ সাদ্দাম হোসেন, কত কত প্রিয় প্রিয় মুখ। মোহাম্মদ দেলোয়ার হোসেন, আলহামদুলিল্লাহ এই লাইভের জন্য অপেক্ষা করতাম, ইনশাল্লাহ। ফিটনেস উইথ নিপা, দেয়ার ইজ নো শর্টকাট। ইয়েস অফকোর্স। ইদ্রিস, হ্যাঁ অনেক রোদ মনে, হ্যাঁ আমাদের বাইরে ঠিক রোদ না, বাট ইটস এ ভেরি বিউটিফুল ওয়েদার হেয়ার। এবং হচ্ছে যেহেতু ডিরেক্টলি লাইভ দেখছেন, অতএব সময়টা এখন হচ্ছে প্রায় 5:45, এবং এটা একটা গোধূলির ঠিক আগের মুহূর্তে খুব চমৎকার একটা দৃশ্য। তো এর ভিতরে আরো চমৎকার হচ্ছে আপনাদের ফিরে পেয়ে আমরা অনেক অনেক খুশি। তো সবাই মিলে আমরা, দেয়ার ইজ নো শর্টকাট, এবং সবাইকে বুঝাতে হবে যে যারা আমার সঙ্গে সাকসেস স্টোরিতে অংশগ্রহণ করেছে তারা সুস্থ হয়েছে হচ্ছে লাইফস্টাইল মেনে, ওষুধ খেয়ে না, বরং তারা লাইফস্টাইল মেনে সুস্থ হয়ে এখন ওষুধ ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তাই এরকম কোন ওষুধ নেই যেটা খেলে স্লিমিং জুস খেয়ে স্লিম হবেন, এরকম কোন ওষুধ নেই। আমরা গ্রিন জুস খেয়েছি, সেইটাকে তারা স্লিমিং জুস হিসেবে বিক্রি করে, আমার সেই ভিডিওটাকে তারা কাট করে, হ্যাঁ তারা এডিট করে নিয়ে এআই জেনারেট করে তারা এখন স্লিমিং জুস সেল করছে। আর আমাদের যে অরিজিনাল কাকা মাকা ওয়ানপ্রম আছে, যেটা খাওয়ার পর শক্তিশালী পুরুষ, সিংহ পুরুষ, হ্যাঁ এবং শক্তিশালী নারী, হ্যাঁ নারী পুরুষ উভয় যেমন শক্তি ফিরে পেয়েছে, আবার তারা কনজুগাল লাইফে এখন হানিমুন পিরিয়ড পার করছে। শুধু তাই না, তাদের কোল জুড়ে সন্তান আসছে দীর্ঘদিন ইনফার্টিলিটির পরে। তো এইটা দেখে, এটা অত্যন্ত জনপ্রিয় হওয়ার ফলে তারা একদম সরাসরি আমাদের কাকা মাকা এগুলোকে ডিরেক্টলি নকল করে বিক্রি করেছে একদল। হ্যাঁ, তা আমাদের কাকা মাকা ওয়ানপ্রাও মাচা, সেটা সরাসরি আমাদের নূর টাওয়ার আফতাবনগর সেখান থেকে নিবেন। তবে একটা কথা কানে কানে বলে রাখি, হ্যাঁ সেটা হচ্ছে লাইফস্টাইল না মেনে এগুলো খেলে শুধু শুধু টাকা নষ্ট করবেন। সো দয়া করে আপনারা যারা লাইফস্টাইল মানেন তারাই শুধু এগুলো খাবেন, আর যারা লাইফস্টাইল মানে না তারা দয়া করে টাকা নষ্ট করতে যাবেন না। কারণ আমাদের যে কোনো প্রোডাক্ট, যে কোনো পরামর্শ পূর্ণাঙ্গভাবে মানতে হবে। একটা লোক সয়াবিন তেল খায়, হ্যাঁ সে আবার কাকা মাকাও খায়, কি লাভ হবে? সে ব্যায়াম করে না, শক্তিটা আসবে কোথা থেকে? সে কায়িক শ্রম করে না, ব্যায়ামও করে না, সে রাত জাগে, সে টেনশন করে, সে প্রসেস ফুড খায়, সে আলট্রা প্রসেস ফুড খায়, হ্যাঁ সে যে খাবার খেলে রুগী হবে সব সেই সব খাবার খায়। তো এইসব খাবার খেয়ে, জি হালিমা আলহামদুলিল্লাহ ভালো আছি, ডক্টর নাজমুল আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর, রুবিনা জি ভালো আছি, হ্যাঁ হাফিজ মোহাম্মদ হাসান ফটিকচুরি থেকে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ প্রতারণা হেরে যাবে, মিথ্যা হেরে যাবে, সত্যের জয় হবে, সত্য সবসময় বিজয়ী হবে। আপনারা শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখবেন যে মানুষের ক্ষতি করবেন না, কল্যাণের সঙ্গে থাকবেন, সত্যের পথে থাকবেন, কল্যাণমূলক কাজ করবেন, নিজের কল্যাণ, পরিবারের কল্যাণ, সমাজের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ, পৃথিবীর কল্যাণ। আমরা এই পৃথিবী ছেড়ে সবাই চলে যাব, কিন্তু আমরা পৃথিবীতে কি দিতে পারলাম সেটা সবসময় চিন্তা করব। আমরা পৃথিবী থেকে কি পেয়েছি সেটা ভাবতে গিয়ে আমরা কিন্তু হতাশ হই। শয়তান খুশি হয় মানুষ হতাশ হলে, কারণ শয়তান ইবলিস, তার নামের ভিতরে হতাশা আছে, তার নামই হতাশ। ইবলিস মানেই হলো হতাশা, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে। তা আমরা কখনোই হতাশ হব না ইনশাল্লাহ। মুমিন হতাশ হয় না, আল্লাহ বলেছেন। আমরা সত্যিকার মুমিনের মতো আমরা হতাশ হব না ইনশাল্লাহ। এবং সবাই সত্যের সঙ্গে থাকবেন, এবং সবাই নিজের কল্যাণ যেমন তেমনি পরিবারের কল্যাণ, তেমনি আপনি সমাজের কল্যাণ করবেন। পৃথিবীতে যা পারেন দিয়ে যান। এই কিছুদিন পরে আমরা সবাই আল্লাহর সঙ্গে দেখা করতে চলে যাব, কেউ পৃথিবীতে থাকবে না, সবাই আমরা আল্লাহর কাছে চলে যাব। বাবলু খান, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ বাবলু খান। মাটিকাটা দেখছেন, মির্জা মোহাম্মদ ইকবাল, আকাশ শফিক, জাজাকাল্লাহ, নিশাদ নজরুল, ফারুক হোসেন, কানিজ ফাতেমা, সুবর্ণা সুখী বারবার কমেন্ট করছেন, হ্যাঁ তারপর আরো অনেকে আছেন, নিপা বারবার কমেন্ট করছেন, আলহামদুলিল্লাহ। শোনেন একটা কথা কি, দেয়ার ইজ নো শর্টকাট। সো আমরা লাইফস্টাইল মানবো পুরোপুরি। এখন আংশিক ভাবে আপনি শুধু আমাদের সাজেস্ট করা কাকামাকা হুয়ানপ্রো মাচা খেয়ে আপনি সিংহ পুরুষ হতে পারবেন না, বা ভালো বলিষ্ঠ শক্তিশালী নারীও হতে পারবেন না। তো তার জন্য দরকার কনজুগাল লাইফে হ্যাপি হওয়ার জন্য আপনাকে মানসিক প্রশান্তির চর্চা, শ্বাসের ব্যায়াম, একে অপরের প্রতি রেসপেক্ট দেওয়া, আর্লি ঘুমানো, ভোরে ওঠা, একসঙ্গে সকালে হাঁটতে বেরোনো, ঘুরতে বেরোনো, এবং রোজা রাখা, এবং নামাজ সঠিক সময় পড়া। মেয়েরা আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে, ছেলেরা মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ার চেষ্টা করবে। এবং আল্লাহর কাছে কি চান আপনি,
তাহাজ্জুদ পড়ে, এই যে আজকের লাইভটি প্রথম থেকে দেখলে আপনি বুঝতে পারবেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে অসুবিধা আছে? চাইতে হবে নিয়তটা ঠিক রেখে। যেমন আমরা যেন মানুষকে সুস্থ করতে পারি, রোগ মুক্ত করতে পারি, ওষুধ মুক্ত করতে পারি এবং প্রতারণা থেকে যেন তাদেরকে বাঁচাতে পারি, সেই জন্যই তো আমাদের পেজটা দরকার। আমাদের পেজের মাধ্যমে লাখ লাখ মানুষ ওষুধ ছেড়েছে। আশা করব আপনারা যারা আমাদের পেজ ফলো করে বিভিন্ন সময় উপকৃত হয়েছেন, নতুন পুরাতন সবাই, এমনকি সেটা যদি নিপাও হয়, এমনকি সেটা যদি জালাল ভাইও হয়, আমাদের যারা অলরেডি হয়েছেন অভিও যদি হয়, অর্থাৎ যারা রেগুলার কমেন্ট করেন এই ভিডিওতে, সবাই আবার আপনার সাকসেস স্টোরিটাকে খুব সংক্ষেপে, এবং তামান্না ঈশা জয়েন করেছেন, হাসনাত জামান জয়েন করেছেন, সালাম দিয়েছেন, এবং আপনারা সাকসেস স্টোরি সংক্ষেপে যে আপনার এই যে আমাদের ফলো করে, আপনারা এই পেজটা ফলো করে, আমাদের নিয়ম কানুনগুলো ফলো করে যারা আপনারা উপকৃত হয়েছেন, সবার একটি কমেন্ট আশা করছি। শেয়ার তো আপনারা অবশ্যই করবেন, আখি আলী সবাই শেয়ার করবেন, বুলবুল আহমেদ সবাই শেয়ার করবেন, মির্জা মোহাম্মদ ইকবাল সবাই শেয়ার করবেন, দিলরুবা খানও আপনার সাকসেস স্টোরিও চাই। অর্থাৎ যারা অলরেডি আমাদের পেজ ফলো করে ওজন কমিয়েছেন, ওষুধ ছেড়েছেন, এবং সবাই তারা, মোহাম্মদ ইসমাইল হোসেন দেখেন, বলেছিলাম ওদিন ইসমাইল হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। অনেকেই বলেছে যে হ্যাঁ আমাদের পেজ নাই, তো আমি বলেছি যে আমাদের পেজের মাধ্যমে মানুষকে আমরা ওষুধ মুক্ত করার চেষ্টা করি, আমরা মানুষকে সুস্থতার পথ দেখানোর চেষ্টা করি। আমরা পেজ ছাড়াও আমাদের কাজ চালিয়ে যাব। আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাজ কখনো বন্ধ রাখিনি, আমরা হতাশ হইনি। আলহামদুলিল্লাহ আমাদের পেজ আল্লাহ আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ সবসময় আমাদের জন্য উপায় রেখেছেন। আমাদের চেষ্টা করতে হবে, আমরা হতাশ না হয়ে আমরা সবসময় চেষ্টা করব। আপনারাও চেষ্টা করবেন রোগ থেকে মুক্ত হতে। তো প্রিয় দর্শক, সবাই লাইফস্টাইল ফলো করবেন সঠিকভাবে। অর্থাৎ এই লাইফস্টাইল আমার দেওয়া না। অনেকে ভাবেন জাহাঙ্গীর কবিরের জেকে লাইফ, এটা না, এটা আল্লাহর দেওয়া লাইফস্টাইল। রোজা আল্লাহর দেওয়া, সঠিকভাবে নামাজ পড়া, নিয়মতান্ত্রিক জীবনযাপন করা, আল্লাহর দেওয়া হালালাং তৈবান খাবার পরিমিত গ্রহণ করা, এক ভাগ খাওয়া, এক ভাগ পানি খাওয়া, এক ভাগ ফাঁকা রাখা, এবং ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করা, ক্ষুধা প্রচন্ড লাগলে পরে খাওয়া, এবং বারবার না খাওয়া, রোজা রাখার অভ্যাস, এগুলো সব আল্লাহর দেওয়া। আর্লি ঘুমাতে যাওয়া, এসার পরে কথা বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। ভোরে ওঠা, ফজর পড়তে হলে ভোরে উঠতে হবে, তাহাজ্জুদের সময় উঠে আল্লাহকে ডাকতে হবে। প্রতি ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়তে হলে সময়ানুবর্তী হতে হবে, নিয়মানুবর্তী হতে হবে। তো এই ডিসিপ্লিন গুলো আগেই ছিল। মানুষ আগে কায়িক শ্রম করতো, তারা 2 বেলা হয়তো খেত, এবং তারা আর্লি ঘুমাতো, তারা ভোরে উঠতো, তো তারা রোদে পুড়তো, বৃষ্টিতে ভিজতো, ঘাম ঝরাতো। তো তাদের কি ভিটামিন ডি এর সমস্যা ছিল, নাকি তাদের কোনো অসুখ ছিল? কিছুই ছিল না, আলহামদুলিল্লাহ। এখন আমি অনেক দূরে গেলাম, একদম বর্ডার সাইডে, গ্রাম এলাকার দিকে, যেখানে এখনো মাটির ঘর আছে, এখনো ইলেকট্রিসিটি নাই, এখনো মোবাইল নেটওয়ার্ক নাই, এরকম এরিয়া এখনো আছে বাংলাদেশে অনেকে, যেখানে মানুষ সেই আগের লাইফ স্টাইল ফলো করে এখনো তারা রোগ মুক্ত এবং সুস্থ আছে। তাদের ওষুধ লাগে না, 85 বছর বয়স, এখন কোনো ওষুধ লাগে না, রোগ নাই, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এভাবে যদি আমরা আল্লাহর দেওয়া নিয়মগুলো মেনে চলি, এগুলো তো আমার দেওয়া না, আপনারা অতিরিক্ত খাচ্ছেন বলে আপনাদেরকে খাবারের ব্যাপারে সতর্ক করছি। এটা তো আমরা মুসলমান হিসেবে এক ভাগ খেতে হবে, এটা তো আমরা অনেক আগে থেকেই জানি। আমরা কায়িক শ্রম বা ব্যায়াম করছি না বিধায় আপনাদেরকে সতর্ক করছি যে এভাবে শরীরে মরিচা পড়ে যাবে, শরীরটা নষ্ট হয়ে যাবে। আর আপনারা রাত জাগেন বলেই আপনাদেরকে আবার আর্লি ঘুমানোর কথা বলা লাগছে, অথচ ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি আর্লি টু বেড, আর্লি টু রাইজ, গুড ফর হেলথ। কিন্তু চর্চার ক্ষেত্রে আমরা সেটা ছেড়ে দিয়েছি। সে আমাদের হারানো চর্চাগুলাই আমরা ফিরে আনার চেষ্টা করছি। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন এশার পরে কথা বলবো না, এশার পরে আমরা ঘুমাতে যাব, এবং আমরা ভোরে ঘুম থেকে উঠবো, এবং ফজরের ওক্ত বা ভোরের সময়টা অত্যন্ত বরকতময়। এবং এখন যে মুহূর্তে আমরা কথা বলছি, এটা হচ্ছে দোয়া কবুলের একটা সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত। আপনারা সবাই আপনাদের সেই সাকসেস স্টোরিগুলো আবারও এখানে শেয়ার করবেন, এবং সবাই এই ভিডিওটি শেয়ার দেওয়ার সময় দুটো কথা লিখবেন যে হ্যাঁ আপনি উপকৃত হয়েছেন, আপনার খুশির বিষয়টা সবকিছু সুন্দর করে লিখে সুন্দরভাবে শেয়ার করুন। শুধু শেয়ার নয়, আপনার আবেগ অনুভূতি একটু কয়েক লাইন লিখে আপনি একটু কাইন্ডলি সবাই শেয়ার করবেন, এবং সবাইকে বলবেন যে এটাই স্যারের অরিজিনাল পেজ, আর বাকি যেগুলো ছিল ওগুলো সব ভুয়া, প্রতারণা, তো ওগুলো থেকে যেন আমরা সাবধান হই। প্রিয় দর্শক, আমরা কোনো রোগের সরাসরি চিকিৎসা করি না যদিও, কিন্তু আমাদের ফলো করে প্রায় সব ধরনের রোগ ভালো হওয়া সম্ভব। আর রোগ না থাকলেও আমাদের উচিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করা, আমাদের উচিত পরিমিত খাদ্য গ্রহণ করা, আমাদের উচিত কায়িক শ্রম বা ব্যায়াম করা, আমাদের উচিত আর্লি ঘুমানো, মানসিক প্রশান্তি চর্চা করা, আমাদের উচিত রোজা রাখা মাঝে মাঝে, আমাদের উচিত হচ্ছে নিজেকে যত্ন নেওয়া, নিজেকে ভালোবাসা, নিজেকে সময় দেওয়া, নিজের জন্য সময় বের করা। আমরা যদি এভাবে চলতে পারি, ইনশাল্লাহ নিয়মতান্ত্রিক জীবনযাপন, ডিসিপ্লিন লাইফস্টাইল টিল ডেথ, ইনশাল্লাহ আমরাও পারবো সুস্থ থাকতে, রোগ মুক্ত হতে, ওষুধ মুক্ত হতে। তো সবাইকে অনেক অনেক ভালো লাগা, অনেক দোয়া, অনেক আমাদের জন্য দোয়া করবেন। আমি যারা অনেকদিন আমাকে দেখেন না, লম্বা চুল অবস্থায় পেজটা হারিয়ে গিয়েছিল,
আর এখন আমার মাথা অনেক আগেই নেড়া হয়েছে। হজ আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে। আপনারা যারা মিস করেছেন তাদের জন্য শেয়ার করছি, এবার হজ অনেক সহজ হয়েছে, আল্লাহ অনেক রহমত করেছেন, অনেক অনেক ভালোভাবে হজ হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য যারা আমাকে যখন পেজটা ছিল মাথায় চুলও ছিল, আপনারা ভেবেছেন যে পেজের দুঃখে আমি হয়তো চুল কেটে ফেলেছি, আসলে ব্যাপারটা তা না, হজে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ সবার সঙ্গে অনেকদিন পর দেখা হয়ে ভালো লাগলো। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আর সব সময় আমাদের এই পেজটার সাথে থাকবেন, সবাইকে শেয়ার করে জানিয়ে দিবেন, সবাইকে বলবেন যেন আপনারা প্রতারিত না হন। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমরা যেন ওষুধ মুক্ত সুস্থ জাতি হিসেবে মাথা তুলে দাঁড়িয়ে সারা বিশ্বের বুকে আবার আমাদের সেই ঋত গৌরব ফিরে নিয়ে আসতে পারি। সেই সোনার বাংলাদেশ সারা বিশ্বে আবার মানুষের মুখে পরিচিত হবে যে এখানে ওষুধ মুক্ত সুস্থতা, এখানে মানুষ ডায়াবেটিস বিনা ওষুধে ভালো হয়ে যায়, উচ্চ রক্তচাপ সব ওষুধ ছাড়া ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।